যায় মেঘের ডিঙি ছই, জীবন ভাসে জীবন হাসে বিন্নি ধানের খই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো খুব ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা দিনে শুরু করে দিয়েছি। কালকেই বলছিলাম না ভীষণ গরম, কালকে না একদম জ্যৈষ্ঠ মাস পরে থেকে এত গরম, একঘেয়ে জীবন হয়ে গেছিলো, অস্থির লাগছিল, কিন্তু প্রকৃতির আগে কিচ্ছু নেই। তবে হ্যাঁ, সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন আমি আদৌ জানতাম না যে আজকের দিনটা আমার কেমন কাটবে। তো সকাল সকাল মা তুলসীকে জল দিয়ে দৌড়ে জলমারলি করে প্রত্যেক দিনের মতন আজকের দিনটাও শুরু করেছিলাম। কালকে ভিডিওতে দেখিয়েছিলাম এই গ্রিন মুগগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। অল্প একটু মটর ছিল, তো ভাবলাম মটর আর গ্রিন মুগ দিয়ে রুটির একটা হালকা পাতলা সবজি বানানো যাক। এই সবজিটা না খেতে ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, যারা পরোটার সাথে পছন্দ করো তারা পরোটার সাথেও খেতে পারো। আমি কিন্তু আজকে শুকনো নর্মাল রুটির সাথেই দেবো। তবে বুবলার বাবাকে, বুবলা আবার রুটি শুকনো খেতেই চায় না, ঘি না বলালে পরে ওকে একটু ঘি বুলিয়ে দেবো। তো নর্মাল আটাটা নুন দিয়ে মেখে নিয়েছি, তারপর এখন রুটি করে নিচ্ছি। আর বন্ধুরা জানো তো, এই রুটি কিন্তু আজ আমার সম্মান বাঁচছে। কেন জানো? কারণ আমি যখনই ক্যামেরা অন করে রুটি করা ভিডিও করি, রুটি কিছুতেই ভুলতে চায় না। কেন এমন হয় বলো তো? কিন্তু আজকে রুটিটা বেশ ভালোই ফুলেছিল, কি বলো বন্ধুরা? তো চলো বন্ধুরা, আজকে সারাদিন কিভাবে কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্না বান্না, ঘরের কাজ, সাথে কিন্তু ভীষণভাবে মা ছেলে মিলে বৃষ্টিতে ভিজেছি। চলো তোমাদের সাথে গল্প করতে করতে রুটিগুলো করে নিয়েছি। এরপর ওই যে মটরটা আর গ্রিন মুগটা সেদ্ধ করেছিলাম নুন হলুদ দিয়ে, সেটা একটু তাড়কা লাগিয়ে নিই। তাড়কা বলতে সর্ষের তেলের ওপরে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই কিন্তু ওটা ঢেলে দিয়েছি। আর তারপর কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম, আর একটু স্বাদ বাড়ানোর জন্য বিট নুন ওপর থেকে দিয়েছিলাম। এতে কিন্তু কোনো রকম মশলা টশলা কিচ্ছু লাগে না গো। অন্য মশলা দিলে কিন্তু এই ফ্লেভারটা পাবে না, যেটা গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন আর সাথে ওপর থেকে বিট নুন ছিটানোতে আসে। তো চলো এখন আমি বুবলার বাবার টিফিনটা প্যাক করে দিই। একটুখানি ফুড নিয়ে এসেছিলো, তো সেই ফুডটা কেটে দিলাম আর ওই সবজিটা দিলাম আর রুটি। আর এখানে আমি বুবলার ব্রেকফাস্টের থালাটা সাজিয়ে দিই। ওর তো আজকে, এখন তো সামার ভ্যাকেশন চলছে, স্কুল নেই, তবে কোচিং থাকছে সপ্তাহে 2 দিন, স্যাটারডে সানডে। তো কালকে আবার আছে। তো দেখো এখানে আমি ওকে একটুখানি বললাম না ঘি বুলিয়ে দিচ্ছি। তো এইরকমভাবে কিন্তু শুধুমাত্র গরম একদম রুটি থাকলে তাহলে ঘিটা বোলানো যায়। এতে করে কি হয়, ঘিটা নষ্ট হয় না, আর তোমার রুটিটাও খেতে বেশ ভালো লাগে, নরম নয়। গল্প যায় মেঘের ডিঙি ছই, জীবন ভাসে জীবন হাসে বিন্নি ধানের খই। বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই। কন্যা হাসি প্রতিবেশী উঠোন থই থই, ভাটায় হাঁটা জোয়ারে ছোটা বিন্নি ধানের খই। সদ্য রোয়া ধানের ছোঁয়া মোহর কিনি সই, বিনি সুতোর মালায় গাথা বিন্নি ধানের খই। বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই। তো বন্ধুরা, ঘরের কাজ সেরে তারপর কিন্তু আমি কলের জলটাও নিয়ে নিয়েছি। আর এখন দেখো কতগুলো কাপড় ভেজানো ছিল, সেগুলো একবারে কলের জলে কেচে নিচ্ছি। তাতে টাইম কলের জল এটা কিন্তু। আর কাচি এই কারণের জন্য, যেহেতু এখানটা একটুখানি ছাওয়া আছে। কিন্তু ছাওয়া থাকলে কি হবে, এত ভ্যাপসা গরম, আর অনেকটাই রোদ উঠেছে দেখতেই পাচ্ছ। মানে কি বলবো, এতটা পরিমাণে গরম লাগছে যে বলে বোঝাতে পারবো না। তো এই গরম গরম করতে করতেই একটু পরে যে কি হারে বৃষ্টি নামাবে সেটা তো আমি তখনও জানতাম না, নাহলে তোমাদের বলেই দিতাম। তো চলো ঘরের কাজ সারতে সারতে তোমাদের কয়েকটা সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। তো যাই হোক, এখানে দেখো অনেকটা রান্না এগিয়ে নিয়েছি আমি। তো এখানে মুসুর ডাল হয়ে গেছে, আর এখানে ভাতটাও বসিয়ে দিলাম। তো ভাতে হাতা দিয়ে দিলাম, হাতা দিয়ে দিলে কি হবে যে তলাতে লেগে যায় না, এই আর কি। এটা এখন মনে মনে হবে। আর এদিকে কড়াইয়ে কিন্তু আমি বসিয়ে দিয়েছি হচ্ছে উচ্ছে আলু তিল দিয়ে। এটাও খেতে বেশ ভালো লাগে। তেল পাঁচফোড়ন কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে করলা আলুগুলো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, দেখো কি সুন্দর করে। এরপর কিন্তু একটুখানি সাদা তিল বেটে এর মধ্যে দিয়ে আর শুকনো শুকনো করে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে
তিল উচ্ছে, এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই দেখো এখানে কিন্তু আমি কাঁচা কলা সেদ্ধ করে রেখেছি, আর এখানে সয়াবিন আলু পোস্ত করেছি, সেটাই নামিয়ে নিচ্ছি। তো এখানে মাম্পি বিশ্বাস কমেন্ট করেছে, দিদি ভাই তুমি মনে হয় একটু বেশি পোস্ত খাও। পনির পোস্তটা সেদিনকে রেসিপিটা দেখলাম, খুব ভালো লাগলো। আমিও পোস্ত খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমার বর যেহেতু পছন্দ করে না, তাই আমার পোস্তটা খাওয়া হয় না। এবার আমি তোমাকে এই কমেন্টের রিপ্লাই দিচ্ছি, দাঁড়াও আগে একটা মশলা তৈরি করে নিই। তো বন্ধুরা এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গরম মশলা, শুকনো লঙ্কা, পোস্ত আর নিয়েছি গোলমরিচ। সব একসাথে না শুকনো কড়াইয়ে ভালো করে নেড়ে নিতে হবে, যতক্ষণ না একটা সুগন্ধ বেরোবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, যেহেতু পোস্ত রয়েছে, গরম মশলা রয়েছে, গোলমরিচ, জিরে, ধনে আর শুকনো লঙ্কা, সেই জন্য। তারপর এটা কিন্তু একদম মিহি করে তোমরা শুকনো গুঁড়ো করে নিতে পারো বা জল দিয়ে। আমি যেহেতু শিলনোড়ায় বাটবো সেই কারণে কিন্তু আমি জল দিয়ে সুন্দর করে পেস্ট করে নেবো। আর এখানে এই যে কাঁচা কলাটা সেদ্ধ করেছিলাম, তার মধ্যে অল্প একটু বেসন, স্বাদ মতো নুন, মিষ্টি, একটু হলুদ দিয়ে এটা সুন্দর করে মাখতে হবে। তো চলো এটা মাখতে মাখতে আমি মাম্পির কমেন্টের উত্তরটা দিয়ে দিই। দেখো জীবন কিন্তু একটাই, আর আমরা বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে কিন্তু এক আধ দিনের জন্য আসি না, সারা জীবনের জন্য আসি। তার জন্যই সবসময় যে আমাদেরকে সব কিছু স্যাক্রিফাইস করে দিতে হবে তার কিছু মানে নেই। তোমার বর পোস্ত খেতে ইচ্ছে করে না, তার ফেভারিট কিছু একটা সবজি বানিয়ে তুমি তোমার পছন্দের পোস্তটা বানিয়ে নিতেই পারো। অন্ততপক্ষে সপ্তাহে ১ দিন, ৭ দিনে ১ সপ্তাহ হয়, ৬ দিন বরের পছন্দ মতো রান্না করো, অন্তত ১ দিন নিজের পছন্দ মতো রান্না করো। দেখবে তোমারও ভালো লাগবে, তোমার বরেরও ভালো লাগবে। তো আশা করি আমি তোমাদেরকে মানে তোমাকে আমি বোঝাতে পেরেছি যে আমি কি বলতে চাইছি। তো এখানে দেখো ওই যে কাঁচা কলাটা মাখলাম, ওইটা না এরকমভাবে একদম সুন্দর করে মাছের যে রিং পিস হয় সেরকমভাবে গড়ে নিচ্ছি। হাতে একটু তেল নিয়ে তারপর এরকম করে হালকা করে শেপ দিলে পরে কিন্তু সুন্দর গড়া যায়। একদম কিছু অসুবিধেই হয় না। একটু শক্ত করে মাখতে হবে, এই যে মানে খুব শক্ত করলেও আবার ভালো লাগবে না, তাহলে কিন্তু এগুলো শক্ত, শক্ত লাগবে। তো আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে নিরামিষ মাছ রান্না করেছি, তো রেসিপিটা দেওয়া হয়নি ওখানে। তো সবাই কমেন্ট করেছে যে নিরামিষ আবার মাছ হয় নাকি দিদিভাই, একদিন অবশ্যই রেসিপিটা দিও। আসলে আজকের রেসিপিটা আমি এই কারণে দিইনি, কারণ ভিডিওটা পুরোটা রেকর্ডিং করা হয়নি। মশলাটা পেস্ট করেছি, তারপর এইগুলো ভেজে নিচ্ছি মাছের পিসের মতো করে, দেখো লাল লাল করে। এগুলো ভাজতে ভাজতে তোমরা এখন দেখতে থাকো কতটা করেছিলাম। তা করতেই কিন্তু আমার মাসি ফোন করেছিল। তো অনেকদিন পর পর মাসি ফোন করে, আর মাসি ফোন করলে মাসির সাথে অনেকক্ষণ কথা হয়। আমার এই ফোন করব, মাসিকে ফোন করতে হবে, মাসিকে ফোন করতে হবে মনে মনে হয়, কিন্তু জানো তো ফোন আর করা হয় না। তো সেই কারণের জন্য যখন ফোন করে তখন অনেকক্ষণ কথা হয়। তো কথা হতে হতেই কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছিলো, তার মধ্যে নুন, স্বাদ মতো মিষ্টি সমস্ত দেওয়া হয়ে গেছিলো। তো দেখো এখানে ফোড়ন দিয়ে তারপরে কিন্তু আমি মশলা ঢেলে দিয়েছিলাম, তারপর মশলা কষিয়ে স্বাদ মতো নুন মিষ্টি দিয়েছিলাম, জল দিয়েছিলাম আর একটুখানি ঘি দিয়েছিলাম। গরম মশলাটা দিইনি, যেহেতু গোটা মশলায় গরম মশলা দিয়েছিলাম সেই জন্য। তো নিরামিষ মাছ এইভাবে নিরামিষ দিনে রান্না করে খেয়েও দেখবে খুব ভালো লাগবে। আর চলো বাইরে, কত মেঘ কত ঝড় এসেছে বন্ধুরা। এখন বাজে হচ্ছে তোমার 11টা 20, কিন্তু মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেল। আর এই হাওয়াতে মনে হয় আম পড়বে। চলো আমরা আম কুড়াতে যাব এখন। পুরো অন্ধকার হয়ে গেছে বাগান, যেতেও ভয় লাগছে। কি অবস্থা, আমাকে ফ্ল্যাশ জ্বালতে হচ্ছে বন্ধুরা, এতটা পরিমাণে অন্ধকার, ভয় লাগছে। আমি ঘরে যাই, কোনো আমটাম এখন পড়েনি, পড়লে পরে আসবো বন্ধুরা, বুঝলে। আজ আমার ইচ্ছা আছে খুব ভিজবো, তো জানি না বৃষ্টি নামাবে কি না। নামিয়ে দিল একটু একটু, চলো ভিজবো ভালো করে। ওগুলো শুকিয়ে গেছে, তুলে নি আগে। মন ছুঁয়ে যায় সে যায়, চুল মেলে দেয় বাতাসে, প্রাণ খুলে যায় কিছু গায়, দিন ঢলে ফের রাত আসে, তার মনের কথা
ঠোঁটের কোণায় আজ বাঁশির মতোই সে গুনগুনায় হারানো সুর হারানো সুর বয়েছে দূর হারানো সুর আর ভিজিস না আর ভিজিস না আয় চলে আমার হাতটা পুরো হাত কাঁপছে, ঠান্ডা লেগে গেছে, একে অ্যালার্জি। চলো চান টান করে ফ্রেশ হয়ে নি, পুজো হয়নি এখনো। ঘন্টা একদম টেনে বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির মধ্যে লোডশেডিং হয়েছে। লোডশেডিংয়ের মধ্যে আমি এখন দেখো মা সন্তোষীর পুজোটা করে নিচ্ছি। তো মাঝের মধ্যে কিন্তু অন্ধকারে এরকম প্রদীপ জ্বালতে আমার ভীষণ ভালো লাগে। তো আজকে দুপুরের এইগুলোই ছিল মেনু। এই যে নিরামিষ মাছ হয়েছিল, সোয়াবিন আলু পোস্ত, তিল দিয়ে করলা আলুর ঝাল, ডাল আর একটুখানি টক ছিল। যদিও আমি কিন্তু ভাত খাই না, আমি এখন বেড়ে দিয়েছি বুগলার জন্য। শ্যামের ছবি স্বপ্নে ঘুমে দেখে সেরাই এ মোর শুনে ভালোবাসায় কাল দেবে কি সায় দিন আশায় আশায় কেটেছে বুকের মাঝে অল্প কাঁপে প্রেমে পড়ার চিহ্ন গোলাপে তাকায় সে দূর থেকে যে সে এক ঝলক হেসে হেঁটেছে এক গানের নদী ঠোঁটের কোণায় আজ স্রোতের টানে কেবল শোনা। তো চলো বন্ধুরা, আজকে সমস্ত ক্লান্তি বৃষ্টিতে জলে ধুয়ে গেছে, সমস্ত গরম ধুয়ে গেছে। খুবই আনন্দ করে আজকে মা ছেলে মিলে ভিজেছি। তারপর কিন্তু এখন সন্ধেও দিয়ে নিচ্ছি, আর একটু তাড়াহুড়ো করেই সন্ধে দিচ্ছি, কারণ একটু একটু মেঘলা মেঘলা তো করছে, কারণ মন্দিরও যেতে হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার দেখা হচ্ছে, টাটা।